আর এবার নজর রাখতে হচ্ছে আসানসোলের দিকে। আসানসোলের এক তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার হচ্ছে সরকারি ত্রাণ সামগ্রী, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। 85 নম্বর ওয়ার্ডে একটি তৃণমূলের দপ্তর থেকে উদ্ধার হচ্ছে ত্রাণ সামগ্রী। দপ্তরের ভিতরে তৃণমূল কার্যালয়ে ত্রাণের মধ্যে রয়েছে কম্বলের পাশাপাশি মদের বোতল, পাশাপাশি দলীয় পতাকা রয়েছে তৃণমূলের। ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখায় বিজেপি। আসানসোলে তৃণমূল দপ্তরে ত্রাণ সামগ্রী উদ্ধার, 85 নম্বর ওয়ার্ডের ঘটনা। দপ্তরের ভিতরে তৃণমূল কার্যালয়ে ত্রাণ উদ্ধার, ত্রাণের মধ্যে রয়েছে কম্বলের পাশাপাশি মদের বোতলে এবং এরই পাশাপাশি তৃণমূলের দলীয় পতাকাও রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখায় বিজেপি। আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ, যে ছবি আমরা দেখেছি বিগত দিনে পালা বদলের পর রাজ্যে একাধিক জায়গা থেকে উদ্ধার হয়েছে ত্রাণ সামগ্রী, একাধিক পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে ত্রাণ সামগ্রী, এবার সেই তালিকায় সংযোজন হলো আসানসোল তৃণমূলের এক কার্যালয়। দেখো, এটা আসানসোলের একটা উদ্বাস্তু উন্নয়ন যে দপ্তর, সেই দপ্তরের একটা কার্যালয়, এবং সেই কার্যালয়ে আজকে দেখা যায় যে আগামীকাল যেহেতু যোগ দিবস মানে পশ্চিমবঙ্গ দিবস রয়েছে, এবং সেই কারণে এলাকার যারা বিজেপি কর্মী সমর্থকরা সেখানে যান, সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা তারা উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু গিয়ে দেখা যায় যে ওখানে বিভিন্ন তৃণমূলের দলীয় পতাকা এবং মদের খালি বোতল ইত্যাদি পড়ে রয়েছে, অনেক জায়গায় ত্রিপল পড়ে রয়েছে, এবং তা নিয়ে এলাকার মানুষজন, বিজেপি কর্মীরা তারা ক্ষোভ প্রকাশ করেন, বিক্ষোভ দেখাতে থাকেন, এবং তাদের বক্তব্য হচ্ছে এগুলি তৃণমূলের কার্যালয়ে পরিণত হয়েছিল, যেগুলি সরকারি এস্টাবলিশমেন্ট, সরকারি উদ্যোগে তৈরি বিভিন্ন যে দপ্তর, সেগুলি কার্যত তৃণমূলের কার্যালয়ে পরিণত হয়েছিল, এবং তারই প্রতিচ্ছবি এখন দেখা যাচ্ছে, এবং এটা তারা মেনে নিতে পারবেন না। এগুলি যেরকম যে কাজে এগুলি ব্যবহার করার কথা, সেই কাজেই যেন এগুলি ব্যবহার হয়, যেন কোনো পার্টির যে জায়গায় যেন এটা না যায়, সেই কারণেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এবং আজ থেকেই যেন এই যে উদ্বাস্তু উন্নয়ন যে কার্যালয়, তা যেন সেই কাজেই ব্যবহার হয়, সেটা তারা দাবি জানিয়েছেন। বেশ, একেবারে ধন্যবাদ।